তো আজকে তোমাদেরকে আমি পুরোটাই বলবো যে ইয়েলো নাম্বার প্লেট লাগছে কি লাগছে না। 267 টাকা হয়, ক্যান্সেল করে দিয়েছে, দেখেছো? যখন তারা এই জায়গায় আসবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ কেন চাইছিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে ভাই এখন ঘুরতে সময় হচ্ছে বেলা 12টা, আর এখন কাজে বেরিয়ে পড়েছি। ভাই অনেকটা বেলা করেই বেরিয়েছি, আর রাত অবধি করে নেবো, টার্গেটটা কমপ্লিট করে নেবো রাত অবধি করে। আর আজকের দিনের আমার টার্গেট হচ্ছে ভাই 1100 টাকা, মানে 1000 থেকে 1200, এই 1100 মিডিলে বললাম। আর ভাই আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অনেক থ্যাঙ্কস, অনেক ভালোবাসা সবাইকে। তো আমি কোনোদিন ভাবতেই পারিনি তোমরা এতটা ভালোবাসা দেখাবে, এতটা ভালোবাসা দেবে, তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ ভাই। এইভাবে ভালোবাসা দেখিও, তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনবো। সবাই আমার ভিডিওতে সব থেকে ম্যাক্সিমাম মানে কমন একটা কমেন্ট থাকে, সেটা হচ্ছে দাদা ইয়েলো নাম্বার প্লেট কি লাগছে। তো আজকে তোমাদেরকে আমি পুরোটাই বলবো যে ইয়েলো নাম্বার প্লেট লাগছে কি লাগছে না, বা কী ক্রাইটেরিয়া আছে, কী কী জিনিস আছে, সব কিছু তোমাদেরকে বলবো। আর প্রফিট আছে কি নেই ইয়েলো নাম্বার প্লেট করলে, সেটাও তোমাদেরকে আমি বলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো ভাই, আজকের দিনের প্রথম ভাড়া পেয়ে গেছি হাইল্যান্ড পার্ক 2 সেক্টর 5। আর এই ভাড়াটা পেয়েছে হচ্ছে যাত্রী সাথীতে। পরে পার্কিং রাখলে এরকমই হয় ভাই, দুপারে পার্কিং করে রাখবে, জাম এমনি হয়ে যাবে। চলো কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। আর পিক আপ ডিস্টেন্স মোটামুটি ওই 1 কিলোমিটার মতন ছিল। আপনার ওটিপিটা বলুন। हाँ ठीक है, ऑनलाइन करेंगे, ঠিক আছে ঠিক আছে। 13 কিলোমিটার 138 টাকা দিল। তো ভাই এখান থেকে ভাবছি এখন কেষ্টপুরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, কারণ এদিকে থাকলে বুকিং পাবো না, একদম বেকার বসে থাকতে হবে অনেকক্ষণ। 267 টাকা ভাই, একসেপ্ট হবে 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 হয়ে গেছে। 1.4 পিক আপ আছে, ঠিক আছে। চলো কাস্টমারের লোকেশনে যাই। 10 টাকা কিলোমিটার দেখালো এখানে ওলাতে, কারণ ওলাতে এখন শুনছি ভাড়া ভালো দিচ্ছে, আমি ওই জন্য ওলাটা অন করেছিলাম। দেখলাম 10 টাকা কিলোমিটারই দিচ্ছে, আর ওলাতে ম্যাক্সিমাম 10 টাকা 12 টাকা 13 টাকা 15-20 টাকা অবধিও চলে যায় কিলোমিটার, যে ছোটো অর্ডার হয়। চলো এবার যাই দেখি কাস্টমারের লোকেশানে। না ওটিপিটা একটু বলুন। 75 শ্রীরামপুর যাবেন এখানে, ঠিক আছে ঠিক আছে। চলো কাস্টমারকে তো নামিয়ে দিলাম, এবার একটু গাড়িতে তেলটা ভরে নিই, কারণ তেলটা গাড়িতে কম আছে, কাটা ব্লিঙ্ক মারছে। বাবা এখানে মানুষের থেকে তো টোটো বেশি, বাপরে বাপ। 132 স্ক্যানারটা দেবে? হ্যাঁ হুম, স্ক্যানারটা দিই। আমার ভিডিওগুলোর মধ্যে সবথেকে বেসিক আর সবথেকে কমন কমেন্ট হচ্ছে দাদা কমার্শিয়াল নাম্বার প্লেট লাগছে কি, ইয়েলো নাম্বার প্লেট করতে হবে কি, এইটা হচ্ছে সব থেকে কমন। তো এই রিলেটেড আমি একটা কথা বলি, দেখো আমি কিছু কথা মানে এটা দেখো সবাই এগ্রি করবে না, বাট আমার যেটা মনে হয় মানুষের মানে আমার তরফ থেকে যেটা মনে হচ্ছে আর কি, কমার্শিয়াল নাম্বার প্লেট করা ভালো, সেটা আমি একবার অস্বীকার করছি না, করা ভালো না, করা অবশ্যই ভালো। কিন্তু এই সময়টা এই মুভমেন্টটায় দাঁড়িয়ে আমার মতে মনে হয় না যে করাটা মানে লাভজনক হবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ দিনে দিনে বাজারের হাল যা হয়ে গেছে, এতে কি আশা করা যায় যে কমার্শিয়াল করে নেবো তারপরে সব ভালো হয়ে যাবে? তারপর তো কমার্শিয়াল করা মানে তারপর তো খরচা আরও বাড়বে একটা মানুষের ঘাড়ের উপরে, এমনি এখন খরচা আছে তখন তো আরও বাড়বে, আর এমনিতেই এখন যা পরিস্থিতি তাদের নুনান্তে পান্তা পড়ছে লোকের, সেই জিনিসটাও দেখতে হবে। আগে মেনলি কমার্শিয়াল নিয়ে এত কিছু করার থেকে আমার মতে মনে হয় যে আগে ভাড়াটা বাড়ুক, সেই জিনিসটা নিয়ে চিন্তা করা মানে বেশি কাজের। আমার একটা জিনিস ভাই সিরিয়াসলি বলছি, আমার একটা জিনিস মনে হয়, যেটা জানি না যে অনেকের মনে হয় কি হয় না, বাট আমাকেও মানে আমার যেটা মনে হয় সেটা আমাকে দু একজনও বলেছিল যে তাদেরও একই জিনিসই মনে হয়, তো আমারও এটা মনে হয়। এবার জানি না আর কার কার মনে হয় এই জিনিসটা। কোনো কোনো সময় না এমন একটা মনে হয় কি যে এই যে কাস্টমারের কাছ থেকে বলি যে 20 টাকা বাড়িয়ে দেবেন ম্যাডাম, 30 টাকা বাড়িয়ে দেবেন, বা স্যার 20 টাকা বাড়িয়ে দেবেন, 30 টাকা বাড়িয়ে দেবেন, আর কিছু বাড়িয়ে দিতে হবে না, যেতে পারবো না, এই যে কথাগুলো আমরা বলি, ঠিক আছে, কোনো কোনো সময় আমার মানে আমার নিজেরই মানে অনেক সময় মনে হয় এই কথাটা যে এমন একটা সময় এলে ভালো হতো না, যেখানে কাস্টমারের কাছ থেকে কোনো কিছু চাইতে হচ্ছে না, বুকিং ঢুকছে, অ্যাকসেপ্ট করছি, যাচ্ছি, পিক আপ করছি, ড্রপ করছি। কেমন লাগতো এই জিনিসটা হলে? না কারো কাছে চাওয়া, না কারো কাছে কিছু, না কাউকে ফোন করে বলা যে আপনার এত টাকা দিতে হবে, বা ম্যাডাম 20 টাকা বাড়িয়ে দেবেন, বা স্যার 20 টাকা বাড়িয়ে দেবেন, এই জিনিসগুলো কিচ্ছু বলতে হচ্ছে না। এরকম টাইপটা তোমাদের কেমন লাগতো তোমরা বল? তো আমার মতে এই যেই রকম এই যে জিনিসটা বললাম এই রকমটাই আগে করা উচিত, তারপরে সব কিছু। আর এইগুলো মেনলি বোঝা উচিত হচ্ছে কোম্পানিগুলোকে, বিশেষ করে ইনড্রাইভটা তো আমি সবাইকে বলি বন্ধ করো, কিন্তু কেউ তো করে না ভাই, কম টাকাতেও নিয়ে যায়। কারণ আমি দেখো প্রত্যেক দিন ক্যামেরা নিয়ে বেরোই না, সিরিয়াস কথা, প্রত্যেক দিন আমি ক্যামেরা নিয়ে বেরোই না, আমি সপ্তাহে তো 2 দিন কি 3 দিন ক্যামেরা, মাঝে মাঝে ক্যামেরা নিয়ে বেরোই। তো আমি বেসিক্যালি মানে
যেই জিনিসটা অনেকের মুখে ঘটনায় শুনেছি, ঠিক আছে, অনেকের মুখে শুনেছি, মানে আমার নিজের সঙ্গে হয়নি এটা, আমার সঙ্গে তো হয়েছে অনেকবার, ওটা আলাদা বিষয়। সেদিনকারে একটা ঘটনা শুনেছি আমি অন্য একজনের মুখেই শুনেছি। সে একটা অর্ডার মারতে গেছিলো, তো যেখানে রাস্তাটা গলির মধ্যে থেকে দেখাচ্ছিল 100 টাকা ফেয়ার দেখাচ্ছিল, সেটা উবেরে 10 কিলোমিটার রাস্তা ছিল। তো ও সেখানে বলেছিল যে ঠিক আছে কোনো ব্যাপার না, 10 কিলোমিটার 100 টাকা ঠিকই আছে। তো কাস্টমার বলছিল যে একটু ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে ওপার থেকে রোড ধরে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকমই। তা ও বলেছে যে না, আমি অতটা রোড ধরে গেলে বেশি পড়বে, তাহলে আপনাকে 40 টাকা এক্সট্রা দিতে হবে, 4 কিলোমিটার এক্সট্রা পড়বে। তো বললো আপনারা বেশি চাইছেন অনেক, আমি 13 কিলোমিটার যাই রোজ 80 টাকাতে। মানে সে আমাকে ঘটনাটা বললো যে দাদা দেখো এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে লোকে তো ইনড্রাইভটাকে বেশি প্রেফার করবে না, উবের র্যাপিডোগুলোকে কেন ধরবে লোকে, যেখানে টাকা কম সেখানেই চলে যাচ্ছে। আবার শেষে আমি একটাই কথা বলবো ভাই, কমার্শিয়াল এই মুমেন্টে লাগছে না। আর এই মুমেন্টে আমি মনে করি না এখন করাটাও মানে লাভজনক হবে, কারণ দেখো খরচাও বাড়বে প্রচুর পরিমাণে, তোমার মাথার উপর প্রেশারও পড়বে, এমনিও প্রেশার আছে তারপরে আরও পড়বে। সো যতদিন না ভাড়া বাড়ছে ততদিন পর্যন্ত যেভাবে আসে সেভাবে চালাও, ঠিক আছে। আর চেষ্টা করো ভাড়াটাকে মানে 10 টাকা কিলোমিটারই যাওয়ার। তো ভাই কিছুটা এগিয়ে আসার পর এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেলাম উবেরে। কাস্টমার যাবে হচ্ছে ভাই শোভা বাজার। তো চলো পিক আপ ডিস্টেন্স মোটামুটি 1.3 কিলোমিটার মতন ছিল, তো গিয়ে চলো ফাটাফাট পিক আপটা করি। আর 15 কিলোমিটারের ভাই রাস্তা 152 টাকা দেখালো ফেয়ার, ঠিকঠাকই দেখিয়েছে উবের। আমি বললাম উবের মোটামুটি তাও অনেকটাই ঠিকঠাক দেখায় ফেয়ার, মানে 10 টাকা 11 টাকা 9 টাকা করে কিলোমিটার দেয়, 9 থেকে 11 এরকম কিলোমিটার দেয়। চলো কাস্টমার লোকেশনাতে চলে এলাম, একটু ফোন করি। তো ওই কাস্টমার লোকেশনটা দেখো, এখানটায় রয়েছে, কাস্টমার দেখাচ্ছে, মাঝে মাঝে এখান থেকে ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে এখানে চলে আসছে, কি হচ্ছে বুঝতে পারছি না। ওই যাবো, এই চলে গেলো, দেখেছো? এখান থেকে ওখানে, কি আজব কেস মাইন্ড। আমি পুরো ম্যাপ পুরো পাগল হয়ে গেছে উবেরের। চলো যাই হোক, দেখি কাস্টমার কখন আসে। 5 minutes later. তো ভাই দেখো কতক্ষণ ধরে আমি মানে এখানে দাঁড়িয়ে আছি, প্রায় 6 মিনিট, আর ওখানে প্রথমে দিয়েছিল 3 মিনিট, 6 3 9 মিনিট, 9 মিনিট দাঁড়িয়ে আছি। কাস্টমারকে আবার ফোন করছি, ফোন তুলছে না। প্রথমে একবার ফোন করলাম, তখন তুলেছিল অনেকক্ষণ রিং হওয়ার পরে, তারপরে আর ফোন তুলছে না। এদিকে লোকেশান দেখাচ্ছে এখানে, এখানে গায়েব হচ্ছে, লোকেশানগুলি ঘুরছে। তো যাই হোক ভাই, একটা র্যাপিডোতে ভাড়া ধরে ফেলেছি ওই অর্ডারটার জন্য। র্যাপিডোটাতে একটা ভাড়া বাজছিল 900 মিটার মতন পিক আপ। সো র্যাপিডো ভাড়াটা ধরে ফেলেছি, আর ওটা থাক ওরকম পড়ে থাক। তো এই অর্ডারটা আমি রাইডার ডিড নট শো আপ মেরে ক্যান্সেল করে দিলাম। তো এবারে যদি র্যাপিডোর পিক আপটা আছে মোটামুটি 900 মিটার, চলো ফাটাফাট গিয়ে পিক আপটা করি। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে উঠে যাবে তো, রাস্তা চিনি না, ম্যাপে দেখলেই হয়ে যাবে। দেখি ওটিপিটা 6449। ক্যাশ করবেন না অনলাইন করবেন? ঠিক আছে, ভাড়াটা কত দেখাচ্ছিল একটু বলতে পারবেন? 195। 10-20 টাকা বাড়িয়ে দেবেন। 21 কিলোমিটার রাস্তা আছে তো, ওই জন্য আপনাকে বলছি, দেখে নিচ্ছি রাস্তাটা। ঠিক আছে ঠিক আছে। তো চলো ভাই, কাস্টমারকে তো নামিয়ে দিলাম। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 4:10। তো এখন একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, আর বিকাল হয়ে গেছে যেহেতু একটু চা খেতে ইচ্ছা করছে। তো চলো গিয়ে দেখি একটু চা ফা খাই, তারপর দেখি আর কখন বুকিং দেয়। চলো ভাই, এখানে দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নিলাম, আর জ্যাকেটটাও পরে নিলাম। তো একটা অর্ডার পেয়ে গেছি র্যাপিডোতে, আর কাস্টমার যাবে হচ্ছে ঘুনি, মানে নিউ টাউন ওই দিকটায়। তো চলো, কাস্টমার পিক আপ ডিস্টেন্স মোটামুটি 150 মিটার মতন ছিল, এই সিগন্যালটার ওখানটাই রয়েছে। তো চলো কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। 9393। অনলাইন করবেন না ক্যাশ করবেন? অনলাইন। ওই সাবাস, আবার ক্যামেরা কেন গুরু? ব্লগিং করি। সর্বনাশ করেছে রে, ক্যামেরা কি অন? 184। কি ওটা দিয়ে দাদা? অনেক বেশি দেখিয়ে দিল তোমাকে, হ্যাঁ, অনেক বেশি দেখিয়ে দিল। সেটা তো বুঝতে পারলাম না। 181 যদিও বা দেখিয়েছিল, অন্যান্য দিনের থেকে 30-40 টাকা বেশি দেখিয়েছে। চলো আর কি করা যাবে। না, 181ও অনেক বেশি, রাস্তা 15 কিলোমিটার, হিসাব মতো 150 টাকা। ঠিক আছে, তুমি কি দাঁড়াবে? আমি কারণ এখান থেকে আমার 10 মিনিটের কাজ রয়েছে, তারপর আমি দমদম যাবো। না দমদম যাবো না দাদা। ঠিক আছে ভাই, কেন কি জানি না, কাস্টমারের ভাড়াটা আমাকে সার্চ দেখিয়েছিল যে সার্চ 40 টাকা না কত টাকা, 42 টাকা সার্চ দেখিয়েছিল এই অর্ডারটায়। যাই হোক, এবার দেখি এখান দিয়ে বাড়ির দিকেই অর্ডার খুঁজবো, আর বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাবো বাড়ির দিকেই। তো চলো দেখা যাক এখানে দাঁড়াবো নাকি না সেক্টর 5-এর দিকে যাবো, কোনটাই ভাবছি। A few moments later. তো চলো ভাই, ভাবছিলাম যে সেক্টর 5-এর দিকেই চলে যাবো, আর যেতে যেতে একটা বুকিং পেয়ে গেছি ওলাতে। কাস্টমার যাবে হচ্ছে ভাই সাউথ সিটি যাদবপুর। তো চলো পিক আপ মোটামুটি 850 মিটার মতন আছে, সেই সেক্টর 5-এর দিকেই যাচ্ছিলাম, ওই দিকেই আছে। তো ভাই কাস্টমারের লোকেশন তো এখানেই, ক্যান্সেল করে দিয়েছে, দেখেছো ফোনটা করে রেখেছে, তুলুকে ফোনটা যদি তোলে। কী সব লোক মাইরিয়েরা, মানে বুকিং করেছে ভাই 2 মিনিটও হয়নি এসছি, আমি জানি একই রাস্তায় আছে, তারপর সিগন্যাল খুলে গেছিলো বুকিংটা যখন পড়েছে। এবার তখন আমি আর ফোন করবো, আমি বলি সেই সামনেই আছে, 2 মিনিট লাগবে দেখাচ্ছে, চলে যায়। কি বলবো, এরা বুকিং করে কেন আমি তাও বুঝি না।
ঠিক আছে। আর এক্ষুনি কাস্টমারকে গালাগাল দিলে অনেকে বলবে যে না তোমরা খারাপ, এই খারাপের মতন কাজ করলে খারাপ বলতেই হবে ভাই। আর ভাই আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, অনেক জায়গায় মানে আমার কমেন্টে এটা পড়েছি, ঠিক আছে, আমি ফেসবুকের ভিডিওগুলো ছাড়ি, তো সেখান থেকে কমেন্টে আমি পড়েছি অনেকগুলো মানে কমেন্ট আছে, তো তাদের বক্তব্য হচ্ছে, ওটা প্যাসেঞ্জারই, মানে তাদের বক্তব্য হচ্ছে যে তোমরা ভিক্ষা কেন চাও, এই যে বক্তব্যটা রয়েছে না, তোমরা ভিক্ষা কেন চাও। তো আমি তাদের উদ্দেশ্যে দেখো আমি একটাই কথা বলতে চাই যে হ্যাঁ আমরা ভিক্ষা চাইছি, হ্যাঁ কাস্টমারের কাছ থেকে 10 টাকা 5 টাকা বেশি চাইছি, কিন্তু কারোরই কোনো ইচ্ছে নেই এখানে, যারাই চাইছে বা যত রাইডাররাই চাইছে আজকে যে কাস্টমারকে বলছে যে 20 টাকা 30 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য, তারা কিসের জন্য বলছে, সো সেটা যতক্ষণ না কেউ এই লাইনে আসছে রাস্তায় নামছে ততক্ষণ কেউ বুঝতে পারবে না। সো এটাই হচ্ছে কথা, তো তাদেরকে বুঝিয়ে লাভও নেই, তারা এই জায়গায় আসবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ কেন চাইছিল। কারণ যেই কাজটা তুমি করবে না সেই কাজটা দূর থেকে তোমার মনে হবে যে এরা এটা ভুল করছে, ওটা ভুল করছে, কিন্তু যখন তুমি ওই কাজে নামবে তখন বুঝতে পারবে যে ওরা কেন করছে। তো চলো কথা বলতে বলতে সেক্টর 5 দিকে চলে এসেছি, এবার দেখি এখান থেকে একটা বুকিং নিয়ে বাড়ির দিকেই যাবো। তো চলো ভাই সেক্টর 5 থেকে ফাইনালি একটা বুকিং পেয়ে গেছি, আর কাস্টমার যাবে হচ্ছে গড়িয়াহাট, এটা পেয়েছি হচ্ছে ওলাতেই। ভাই ওলা যা করছে আজকে মানে নেক্সট লেভেল ভাই, কিছু বলার নেই। ওলাকে 20 টাকা 21 টাকা 25 টাকা পার কিলোমিটার ভাই, মানে 10-এর নিচে কোনো কিলোমিটারই নেই, 11 12 15 20 আলাদাই লেভেলের ভাই, আলাদাই লেভেলের। চলো এই অর্ডারটাকে কাস্টমারকে পিক আপ করি ফাটাফাট। এই অর্ডারটাকে তো কাস্টমারকে ফোনও করে নিয়েছিলাম, কাস্টমার বললো ঠিক আছে দাঁড়াচ্ছি আসুন, দেখি এটা যদি ক্যান্সেল করে দেয় তাহলে আর কিছু করার নেই। ম্যাক্সিমাম কী হয় বলো দেখি, সিগন্যালের জন্য আমাদের ক্যান্সেল হয়ে যায় অর্ধেক অর্ডার। আর একটা জিনিস দেখেছি আমি, যখন দেখবে তোমার মনে হবে না যে তাড়াতাড়ি কাস্টমারকে পিক আপটা করি, তখনই দেখবে তুমি 1000টা সিগন্যালের মধ্যে আটকাবে, জ্যামের মধ্যে আটকাবে। জানি না এটা আমার সঙ্গে হয়, সবার সঙ্গে হয় কিনা তা জানি না। 5951 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে একই রাস্তা হয়, 12 কিলোমিটারই। হুম ঠিক আছে। ওই চলো আজকের মতন কাজ এখানেই শেষ, আর এবারে বাড়ির দিকেই চলে যাচ্ছি। তার আগে তোমাদের কিছু বলি, সেটা হচ্ছে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তোমরা সবাই জানো। বাট আমি একটা প্ল্যানিং করে রেখেছি, মানে একটা প্ল্যান আছে আমার, অনেক দিন ধরেই ছিল এটা, মানে এখন না অনেক দিন ধরেই ছিল। তো 1000 সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হবে সেদিন আমি ওটা রিভিল করব। আর প্ল্যানটা পুরো ইউনিক, মানে অন্যরকম, জানি না কোনো ইউটিউবার আজ অব্দি করেছে কি করেনি, বা কে করেছে কে করেনি, বাট আমার মধ্যে ওই মাইন্ডে ওইটা এসছে। সো ওইটা আমি যখন আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিনকারে আমি রিভিল করব। তো চলো ভিডিওটা শেষ করার আগে আজকে তো আর্নিংটা তোমাদেরকে আমি বলে দিই। আজকে টোটাল আর্নিং হয়েছে হচ্ছে 1020 টাকা, আর কাজ করেছি 12টা থেকে স্টার্ট করেছিলাম, মানে অর্ডার 12টা থেকে তো পাইনি, 12:30 থেকে পেয়েছি, আর কাজ শেষ করলাম হচ্ছে 6:30 নাগাদ। তো তোমরা কাউন্ট করে দেখে নিও কতক্ষণ কাজ করলাম। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।